নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আবারও ছোটোর মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের স্কিনের জন্য হতে চলেছে খুবই উপকারী। তো আমি আজকে শেয়ার করতে চলেছি একটি প্রোডাক্টের রিভিউ, যেটা আপনার অনেকগুলো প্রবলেমকে সলিউশন দেবে। তো চলুন, বেশি লেট করব না ভিডিওটা স্টার্ট করার জন্য। এই প্রোডাক্টটি কাদের জন্য প্রথমত বলে রাখি, যাদের স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ, পিম্পল হয়, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি। অনেকের পিঠে ঘাড়ে গলায় প্রচুর পরিমাণে র্যাশের টেন্ডেন্সি থাকে, তো সেগুলোর জন্য এটা একটা দারুণ প্রোডাক্ট। তো এই হচ্ছে মিনিমালিস্টের পিএইচের 3% টোনার। তো এটা মানে জাস্ট আমি বলবো চোখ বন্ধ করে ব্যবহার করুন। যেহেতু একটা কেমিক্যাল এক্সফোলিয়েশন নিয়ে আমরা কথা বলবো, সেহেতু প্রথমেই জেনে নিতে হবে যে কেমিক্যাল এক্সফোলিয়েশন কী। তার জন্য অনেক বড় ভিডিও বানানো লাগবে। এখানে শর্টে আমি বলার চেষ্টা করছি। কেমিক্যাল এক্সফোলিয়েশন মূলত 3 প্রকারের হয়: এইচএ, বিএইচএ এবং পিএইচএ। এখন আমরা যদি আমাদের স্কিনে কোন অ্যাসিডটি যাবে সেটা না জেনে ব্যবহার করি, তাহলে কিন্তু যেরকম এগুলো দ্বিগুণ উপকারী হয়, সেরকমই 3 গুণ ক্ষতি আমাদের স্কিনে করে দেবে। অতএব আপনার কোন অ্যাসিডটা ব্যবহার করলে স্কিনকে ড্রাই করে দেবে অত্যাধিক, বা কোন অ্যাসিডটা ব্যবহার করলে স্কিনকে ব্রাইট করবে দ্বিগুণ, এই জিনিসটা কিন্তু জেনে শুনে ব্যবহার করা উচিত। প্রথমেই বলবো এইচএ সম্পর্কে। এইচের ভেতরে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, যেমন গ্লাইকলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এরকম আরও প্রচুর অ্যাসিডের মধ্যে ইনক্লুডেড। এটি হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট ফর্ম। এটির মলিকিউলগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র এবং এটি ওয়াটার বেসড, মানে জলে দ্রবীভূত হয়। এর কিন্তু 3টে কাজ। যেমন প্রথমত হচ্ছে ত্বকের উপরিভাগের ময়লাটাকে তুলে ফেলে স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনকে ব্রাইটেনিং করে। এইচের উপকারিতাগুলো দেখে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যেটা সমস্ত স্কিনের মানুষেরা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই প্যাচ টেস্ট করে। এছাড়াও আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, একটা ভালো মাত্রার সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ রোদে গেলে স্কিনকে কিন্তু পুড়িয়ে দেয় এইচএ ব্যবহার করার। এরপর বলবো বিএইচএ, অর্থাৎ বিএইচের কিছু ফর্মস আছে, যেমন বিটাইন স্যালিসাইলিড এবং স্যালিসাইলিক অ্যাসিড। এর বৈশিষ্ট্য হলো এটি তেলে দ্রবীভূত হয়। আগের এইচএ যেমন ছিল জলে দ্রবীভূত, এটা ঠিক উল্টো, এটা কিন্তু তেলে দ্রবীভূত। এর কাজ হলো ত্বকের ভেতরে ঢুকে ত্বককে পরিষ্কার করা। অবশ্যই অয়েলি এবং অ্যাকনে প্রোন স্কিনের জন্য বিএইচএ বেস্ট হবে। এরপর বলবো পিএইচএ, অর্থাৎ ওয়াটার সলিউবল। এটাও এইচের মতোই। এইচের তুলনায় পিএইচের মলিকিউল একটুখানি সাইজে বড় হয়, যার ফলস্বরূপ এটা যে কোনো স্কিনের জন্য লেস ইরিটেটিং হয়। যেহেতু মলিকিউলটা অনেক বড় সাইজের থাকে, তাই স্কিনের ভেতরে ঢুকতে পারে না, তাই সেরকম কিছু ক্ষতি করে না স্কিনের জন্য। উপরেই যে নোংরা থাকে তা তুলে ফেলে। যেহেতু এটি স্কিনের উপরিভাগের উপর কাজ করবে, সেহেতু এটি স্কিনের হাইড্রেশন লেভেলটিকে ধরে রাখবে এবং অ্যান্টি এজিংয়ে এটি খুবই ভালো উপকার করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা বয়সের ছাপটিকে না দেখাতে চাইছেন, বয়সটাকে ধরে রাখতে চাইছেন, অবশ্যই অ্যান্টি এজিং প্রপার্টি নিয়ে কাজ করতে চাইছেন, তারা এই পিএইচকে ব্যবহার করতে পারবেন। রিঙ্কেল এবং ফাইন লাইন্সগুলোকে মিনিমাইজ করে এবং স্কিনের ময়শ্চারাইজারকে লক করে দেয়, যার ফলে স্কিন অনেক গ্লোয়িং এবং অনেক ব্রাইট, এর পাশাপাশি টান টান একটা সতেজ স্কিন লাগে। যাই হোক, অল স্কিন টাইপ এটি ব্যবহার করতে পারবেন। তো যাদের প্রচুর পরিমাণে বড় বড় মুখের মধ্যে পোর্স রয়েছে, বোঝা যায় যেগুলো, সেগুলো কিন্তু এই টোনারটা খুব ভালো কাজ দেবে। তো এই ছিল আমার আজকে প্রোডাক্ট রিভিউ ছোটোর মধ্যে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেলে সবাইকে বলবো একটুখানি সাথ দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কিন্তু স্কিনে প্রচুর পরিমাণে সেন্সিটিভ স্কিন। আমার কিছু স্কিনে সহজে যায়ও না, একটুতে র্যাশ, ব্রণ, পিম্পল এসব হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু এই টোনারটি দারুণ কাজ দিয়েছে, দারুণ, মানে একটা ব্যবহারেই আপনারা স্কিন পরিবর্তনটা বুঝতে পারবেন। একটা পিম্পল যদি হয়, একটা দিন লাগাবেন, পরের দিনই এটার কিন্তু ফলটা দেখিয়ে দেবে।
যাই হোক, যদি কথা না বিশ্বাস হয় কাজ করে দেখুন, কিনে পারচেস করে, যাদের সেন্সিটিভ স্কিন, ব্রণর সমস্যায় ভুগছেন, একটা কিনে দেখুন, তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন। ভালো থাকবেন সবাই।